আসসালামু আলাইকুম। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছে, তোমাদের দশম শ্রেণীর বিষয়ে রসায়ন বিষয় নিয়ে আজকে তোমাদের সাজেশন দেওয়ার চেষ্টা করব, অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন। তো তোমরা যারা 27 সালে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমরা 26 সালে অর্ধবার্ষিক পরীক্ষা দিবে। অর্ধবার্ষিক পরীক্ষা দেওয়ার তোমরা অনেকেই টেনশনে আছো যে আমরা কীভাবে পরীক্ষা দিব। তো তোমাদের আজকে সাজেশনগুলো দেখাবো, একটু দেখে নাও। তোমাদের সময় থাকবে তোমাদের 2 ঘন্টা এবং পরিমাণ হচ্ছে 30 নাম্বার। তোমাদের বিষয়গুলো হচ্ছে 5, 1, 9, 2, 6। এখানে তোমাদের যে বিষয়গুলো একটু মানতে হবে সেগুলো হচ্ছে, এখানে বলা হচ্ছে ডান পাশের সংখ্যা, প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক, কয় ভাগ থেকে যে কোনো 3টি, ক্ষয় ভাগ থেকে যে কোনো 1টি এবং গয় ভাগ থেকে যে কোনো 2টি প্রশ্ন উত্তর, মোট 5টি প্রশ্ন উত্তর, মানে হচ্ছে 6টি প্রশ্ন উত্তর দিতে হবে। এখানে কয় ভাগ থেকে রয়েছে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে এখানে 1 নম্বর রয়েছে, এখানে 2টি বিক্রিয়া দেওয়া আছে, 2টি বিক্রিয়া অনুযায়ী তোমাদের এখানে বলা হচ্ছে ক নম্বর তাপ উৎপাদী বিক্রিয়া কাকে বলে। এরপর হচ্ছে এখানে ক্যাটু CR2 ও O7 যুগে ক্রোমিয়ামের জারণ সংখ্যা নির্ণয় করো। আর ঘ নম্বর উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করো। প্রতিস্থাপন বিক্রিয়া ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি রেডক্স ও সংযোগ বিক্রিয়া বিশ্লেষণ করো। রেডক্স ও সংযোগ বিক্রিয়া বিশ্লেষণ করতে হবে। এরপর দেখতে পাচ্ছ যে 2 নম্বর প্রশ্ন রয়েছে, এরকমভাবে দুটি বিক্রিয়া দেওয়া আছে। দুটি বিক্রিয়া দেওয়া এখানে দিয়ে তাদের ডেলের মানগুলো দেওয়া আছে। এখানে ক নম্বর বলা প্রশ্ন হচ্ছে, প্রশমন বিক্রিয়া কি? খ নম্বর মৌমাছির কামড়ের জ্বালা কিভাবে নিরাময় করা হয়? গ নম্বর উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। তারপর গ নম্বর উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি কি ধরনের তা বিশ্লেষণ করো। বিশ্লেষণ করতে হবে। এখানে সর্বশেষ দিকে তোমরা দেখতে পাচ্ছ, এখানে সেমভাবে এরকমভাবে প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো তোমাদের সবগুলো বুঝে সেগুলো আনসার দিতে হবে। আমি একটু স্ক্রল করে যাচ্ছি। 3 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, 4 নম্বর ঠিক এরকমভাবে রয়েছে, 5 নম্বর ঠিক এরকমভাবে রয়েছে। এখানে তোমাদের যদি একটু দেখো, এখানে বিক্রিয়া অনুযায়ী তোমাদের এখানে সমাধান করতে হবে প্রশ্নগুলো উত্তর। এখানে বলা হচ্ছে সিওডি এর পুনরূপ কি? খ নম্বর পানি আস্থায়ী ক্ষরতার কারণ ব্যাখ্যা করো। গ নম্বর উদ্দীপকে বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। ঘ নম্বর দৈনন্দিন জীবনে উপরোক্ত বিক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করতে হবে। এরপর রয়েছে তোমাদের 6 নম্বরের নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। এখানে সোডিয়াম অক্সাইড, HNO3, HCl, এখানে সবগুলো, আর এখানে দ্রবণ দেওয়া আছে, যৌগ দেওয়া আছে। এখানে বলা হচ্ছে এবিসি পাত্রে বিভিন্ন রাসায়নিক পদার্থ রাখা আছে। ক নম্বর ক্ষারক কি? খ নম্বর হচ্ছে মাটির পিএইচ কীভাবে নিয়ন্ত্রণ করা হয়। গ নম্বর প্রশ্ন, যে পাত্রের দ্রবণ দ্বারা কীভাবে Fe2+ আয়ন এবং Fe3+ আয়নের জলীয় দ্রবণের মধ্যে পার্থক্য করা যায় ব্যাখ্যা করতে হবে। ঘ নম্বর, কণার বি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করলেও সি পাত্রের দ্রবণের সাথে বিক্রিয়া করে না কেন? এটা তোমাদের বিশ্লেষণ করতে হবে। তো এই 6 নম্বর প্রশ্নটা তোমরা এভাবে করে সমাধান করবে। এখান থেকে তোমরা যে প্রশ্নগুলো ভালো পারো সে প্রশ্নগুলো এভাবে করে সমাধান করবে। ক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, এখানে 0.5 নম্বর এবং খ নম্বর হচ্ছে 1 নম্বর, গ নম্বর হচ্ছে 1.5 নম্বর, ঘ নম্বর হচ্ছে 2 নম্বর প্রশ্ন। একটি সৃজনশীল লিখলে তোমরা পাবে 5 নম্বর। তারপর 7 নম্বর দেখতে পাচ্ছ ক্ষয় ভাগ থেকে রয়েছে। এখানে তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন হচ্ছে যে গণিত অবস্থায় একাধিক ধাতুকে মিশ্রিত করে ধাতুর সংকর তৈরি করা হয়। ধাতু অপেক্ষা ধাতুর সংকর অনেক বেশি ব্যবহার উপযোগী। আর এই কারণে মানুষ বিভিন্ন কাজে বিভিন্ন সংকর ধাতু যেমন পিতল, কাঁসা, স্টেইনলেস স্টিল প্রভৃতি ব্যবহার করে আসছে। ক নম্বর হচ্ছে উলিয়াম কি? খ নম্বর আগ্নেয়শিলা কীভাবে গঠিত হয়? গ নম্বর উদ্দীপকের সংকর ধাতুসমূহের সংযুক্তি ব্যবহার লেখো। ঘ নম্বর উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ধাতু অপেক্ষা ধাতু সংকর অনেক বেশি টেকসই। এটা তোমাদের বিশ্লেষণ করতে হবে। এরকম 8 নম্বর, 9 নম্বর এরকম প্রশ্নগুলো আমি এক্সপ্লোর করে যাচ্ছি। 10 নম্বর, 11 নম্বর এরকম প্রশ্নগুলো এখানে সবগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এই প্রশ্নগুলো সবগুলো বুঝে এই প্রশ্নগুলো থেকে তোমরা আনসার করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সাজেশনটি বুঝতে পেরেছো। তোমাদের দশম শ্রেণীর একটা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সাজেশনটি দেখিয়েছি রসায়ন বিষয়ে, এটি তোমরা ভালোভাবে একটু ফলো করবে এবং এই অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। এভাবে যদি তোমরা একটু ভালোভাবে পড়তে পারো, এভাবেই তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সর্বপ্রথম বলবো, তোমরা যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবে। তো পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই দেখার অনুরোধ রইল। থ্যাংক ইউ সো মাচ।